नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स उत्तानवतो सतिमातो सुषियकमस निसम्मकारिणो सयातस सधम्मजीविनो वापमतस यशो विवर्धति यो हावेदहारुभिक्खु युजन्ति बुद्धशासने सोमं लोकं पवसीति याबुमुतो वसन्ति माम् एतेन सस्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। কদরকিল মার্জিন বিহারের অধ্যক্ষ পরম পূজ্য জ্ঞানপ্রিয় মাহাস্তবীরের পারলৌকিক সদ্গতি কামনায় অষ্টপরিষ্কার সহ সংগদান অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শ্রীপুর রামসিয়া মৈত্রী বিহারের অধ্যক্ষ পরম পূজ্য শুভানন্দ ভান্তের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি আলোকিত সদ্ধর্মদেশক সাতপুরা তপবন বিহারের উপাধ্যক্ষ পরম পূজ্য এম প্রজ্ঞামিত্র ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি, মুদিতানন্দ ভান্তের প্রতি এবং উপস্থিত অত্র বিহারের অধ্যক্ষ যিনি উদ্বোধকের আসন অলঙ্কৃত করেছেন কদরকিল মার্জিন বিহারের অধ্যক্ষ শান্তিদূত পরম পূজ্য দীপানন্দ ভান্তের প্রতি এবং মহান সঙ্গের শ্রীচরণে আমার শ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করছি। এবং আজকে যাকে উপলক্ষ করে আজকের এই পূর্ণময় অনুষ্ঠান আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করছি এবং উপস্থিত উপাসক উপাসিকা আপনাদের সকলকে আমার মূর্তিময় আশীর্বাদ জ্ঞাপন করছি। ভগবান বুদ্ধ যখন কুরু প্রদেশের মধ্যেই ধর্ম প্রচারার্থে গেলেন, সেখানকার উপাসক উপাসিকা ব্রাহ্মণ থেকে শুরু করে ধর্মদেশনা শ্রবণ করার জন্য বুদ্ধের কাছে গেলেন। সাথে সেখানকার এক ছোট্ট শিশু অর্থাৎ ছোট বালক, শৈশব বয়সী একজন বালক, তিনিও বুদ্ধের কাছে গেলেন যে বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করবেন। যাওয়ার পর তিনি সেখানে বুদ্ধির ধর্মদেশনা এমনভাবে শ্রবণ করতে লাগলেন, যিনি এমনভাবে শ্রবণ করতে লাগলেন, উপলব্ধি করতে লাগলেন, তিনি ভাবছে আমি গৃহ জীবনে থেকে আমার এই ধর্মদেশনা, এই ধর্ম উপলব্ধি করা আমার পক্ষে সম্ভব নয়। তখন তিনি বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের কাছে গিয়ে বলছে, ভগবান বুদ্ধ, আমি আপনার ধর্মদেশনা যতটুকু উপলব্ধি করতে পেরেছি, সেই ধর্মদেশনা শুনে আমি ভাবছি আমি বিক্ষুব্ধ জীবন গ্রহণ করব। আমি গৃহী জীবনে থেকে আমি এই ধর্ম আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে উপলব্ধি করতে পারবো না। তখন ভগবান বুদ্ধ বলছে, হে, আপনি কি মাতা পিতার অনুমতি নিয়েছেন? বলছে, আমি তো মাতা পিতার অনুমতি নিই নাই। বলছে, আপনি আগে মাতা পিতার অনুমতি নিয়ে আসুন। আমরা যখন কোনো গৃহী যখন শ্রমণ হতে আসে বা ভিক্ষু হতে আসে, তখন সেখানেই একটা প্রশ্ন করে আগেই, বলছে আপনার কি মাতা পিতার অনুমতি আছে? ঠিক সেই সময়ও বুদ্ধ বলছে, আপনার কি মাতা পিতার অনুমতি আছে? তখন তিনি মাতা পিতার কাছে গেলেন। মাতা পিতার কাছে গিয়ে বলছে, আমি বুদ্ধের ধর্মদেশনা আজকে শ্রবণ করেছি, সেখানের মধ্যে আমার উপলব্ধি হয়েছে আমি গৃহী জীবনে থেকে এই ধর্ম কখনো আচরণ করতে পারবো না। আমি চাই আমি
যে ভিক্ষুত্ব জীবন গ্রহণ করব। তখন মাতা পিতা বলছে, তুমি আমাদের একমাত্র পুত্র, তুমি কেন ভিক্ষুত্ব জীবন গ্রহণ করতে চাচ্ছ? তখন তিনি বলছে, আমাকে কি আপনি যে আগার হতে অনাগরিক হওয়ার জন্য যে আপনি অনুমতি প্রদান করবেন না? তখন তিনি একেবারে অনাহারে মাটির মধ্যে শুয়ে থাকতেন। অর্থাৎ দীর্ঘদিন 2-3 দিন যাওয়ার পর তার মাতা চিন্তা করছে, আমার পুত্রকে যদি আমি অনুমতি প্রদান না করি তাহলে তিনি তো মৃত্যুবরণ করবে। এখন তাকে যদি আমি শ্রমণ হওয়ার জন্য অনুমতি প্রদান করি তাহলে অন্ততপক্ষে আমি আমার সন্তানকে একটু হলেও দেখতে পাবো। মৃত্যুবরণ করলে তো আমি আর তাকে খুঁজে পাবো না। তখন মার যে বলাতে তার পিতাও তাকে অনুমতি প্রদান করলেন। তখন সেখানে একটি সত্য প্রদান করলেন, বলছে, আপনি যখন শ্রমণ হবেন বা ভিক্ষু হবেন অন্ততপক্ষে আমাদেরকেও দেখতে আসতে হবে। 1 সপ্তাহে অন্ততপক্ষে একবার হলেও আমাদেরকে দেখতে আসতে হবে। তারপর তিনি মাতা পিতার অনুমতি নিয়ে বুদ্ধের কাছে গিয়ে তিনি যে ধর্ম দেশনার যে প্রভাবে তিনি ভিক্ষুত্ব জীবন গ্রহণ করলেন। কিছুদিন যাওয়ার পর সেখানকার এক রাজা তাকে জিজ্ঞাসা করছে, যে তার নাম ছিল রাষ্ট্রপাল। বলছে, হে রাষ্ট্রপাল, আপনি কেন ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেছেন? আমরা তো জানি কোনো মানুষ যদি জরাগ্রস্ত হয় তিনি ভিক্ষুত্ব গ্রহণ করে, কোনো মানুষ যদি ব্যাধিগ্রস্ত হয় তিনি ভিক্ষুত্ব যে জীবন গ্রহণ করে। বলছে, কারো যদি ভোগপরিহানি হয় তাহলে তিনি ভিক্ষুত্ব জীবন গ্রহণ করে। আবার বলছে, কারো যদি জ্ঞাতি পরিহানি হয় তাহলে সেই ভিক্ষুত্ব জীবন গ্রহণ করে। কিন্তু হে রাষ্ট্রপাল, আমি দেখতেছি আপনার এখানে আপনি জরাগ্রস্তও নয়, ব্যাধিগ্রস্তও নয়, আপনার জ্ঞাতিও পরিহানি হয় নাই, আপনার ভোগও পরিহানি হয় নাই। অর্থাৎ কোনো মানুষ যখন জরাগ্রস্ত, অর্থাৎ যার বয়স যখন 80 বছর হয়, তার চামড়া কুঁচকে যায়, তিনি হাঁটলে হাঁটতে পারে না, বসলে বসতে পারে না, তার তিনি অন্যের সহযোগিতা ছাড়া তিনি চলাফেরা করতে পারে না। বলছে, ওনাকেই বলছি জরাগ্রস্ত। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি তো প্রাপ্তবয়স্ক, আপনার শরীর সুন্দর, আপনি তো যৌবন প্রাপ্ত পুরুষ, আপনি কেন ভিক্ষুত্ব জীবন গ্রহণ করলেন? আবার বলছে, ব্যাধিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ রোগাগ্রস্ত ব্যক্তি, যার রোগগ্রস্ত, অর্থাৎ যিনি যে মানুষের সহযোগিতা ছাড়া তিনি যে রোগাগ্রস্ত যখন কোনো ব্যক্তি হয়, আমরা প্রতিনিয়ত এরকম রোগাগ্রস্ত ব্যক্তি তো অনেক সমাজের মধ্যে দেখতে পাই। যেমন কোনো মানুষ তিনি যে রোগাগ্রস্ত যখন হয়, তার হাসপাতালে নেওয়া থেকে শুরু করে বেডের মধ্যে শুয়ে থাকা, কিরকম ভাবে যে যারা রোগাগ্রস্ত হয়েছে তাদের কষ্ট যারা উপলব্ধি করে দেখে, তারাই একমাত্র জীবনের মধ্যে উপলব্ধি করতে পারে। বলছে, আপনি তো কোনো রোগাগ্রস্ত ব্যক্তিও নয়, আপনি কেন ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেছেন? আবার বলছে, আপনার তো জ্ঞাতি পরিহানিও হয় নাই, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোন সব তো আপনার কাছে আছে, আমূর্ত মিত্রগণ তো আপনার, বন্ধুগণ তো আপনার কাছে আছে, কিন্তু আপনি কেন ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেছেন? আবার বলছে, আপনি তো একজন সুনামধন্য পরিবারের সন্তান, আপনি তো একমাত্র পুত্র সন্তান, সেই যে সম্পদ আদি রয়েছে সেখানকার সম্পদ আদি যে আপনার পিতা মৃত্যুবরণ করার পর সে সম্পদের উত্তরাধিকারী তো আপনি হবেন, তাহলে কেনই আপনি যে ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেছেন? তখন রাষ্ট্রপাল বলছে, আমি তো গৃহী জীবনে থেকে আমার জীবনটাকে উপলব্ধি করতে পারবো না, আমি আমার জীবনের যে জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, যে মৃত্যু দুঃখ, এরকম যে বুদ্ধ যে 8 প্রকার দুঃখের কথা বলছে, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু লাভ জনিত দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ,
এই দুঃখ থেকে তো আমি কখনো পরিত্রাণ পাবো না। এই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য আমি ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেছি। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, যে আজকে যে এখানে যে জ্ঞান ও প্রিয় ভিক্ষুকে আপনারা মহাস্তবের ভান থেকে যে সঙ্গদান অনুষ্ঠান করতে যাচ্ছেন, তিনি যদি গৃহী জীবনে থাকতেন, আপনারা কখনো তার যে জন্য যে একটা সঙ্গদান করবেন, সেরকম আপনাদের মন মানসিকতা হয়তো থাকলেও অত্যন্ত ক্ষীণ থাকতো। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আজকে যে ভিক্ষু যে উপসম্পদা লাভ করেছে বলেই আপনারা তাকে যে সঙ্গদান অনুষ্ঠান করতে যাচ্ছেন। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। তো যে আমি যে গাথাটি ভাষণ করেছি, সেখানের মধ্যে একটাতে বলা হচ্ছে, ইউ হাবে বিক্ষাবে দাহারো ইউ হাবে দাহারো ভিক্ষু ইউ ঝান্তি বুদ্ধাশাসনে। এখানে বলছি, নিতান্ত তরুণ হলেও যিনি বুদ্ধির শাসনে আত্মনিয়োগ করেন, তিনি মেঘমুক্ত চন্দ্রের ন্যায় এই জগৎকে উদ্ভাসিত করেন। অর্থাৎ তিনি আজকে ভিক্ষু জীবন গ্রহণ করেছে বলেই আপনারা তাকে স্মরণ করে বরণ করে আজ থেকে প্রায় 28 বছর পর্যন্ত আপনারা তাকে স্মরণে বরণে রেখেছেন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমার কথা আর দীর্ঘায়িত করব না। আমার যে আজকে যে আমাকে এখানে যে প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কিত করেছেন, আমি জীবনে আজকে প্রথম যে প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কিত করেছি, এটি আমার জীবনে একটি স্মৃতি হয়ে থাকবে। এই বিহারের অধ্যক্ষ যিনি পরম পূজ্য দীপানন্দ ভান্তে, তিনি অত্যন্ত স্নেহ করেন আমাকে। তা আমি ভান্তের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মহান সঙ্গকে আবারও আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে। এবং এখানে একজন উপাসক ভান্তে আমাকে বলছে যে অমল কান্তি বড়ুয়ার কথা, তিনি যে ভান্তে যে আমাকে একটা টাকার পরিমাণের কথা বলছে, আমি টাকার পরিমাণের কথাটা বলছি না, যে ভান্তে বলছে আমাকে অনেক টাকা তিনি দান করেছে। তাহলে এখানেই দেখা যাচ্ছে ভিক্ষু এবং গৃহীর মধ্যে যে সম্পর্ক, যে ভিক্ষু এবং গৃহীর মধ্যে যে ভিক্ষু যখন দুঃখে দুঃখী সুখী সুখী সেরকম ভাবে যখন কোনো মানুষ থাকে, তাহলে এই সমাজ, এই সদ্ধর্ম, এই দেশ অতীব সুন্দর, অতীব মহৎ হবে বলে আমি মনে করি। আপনারা ভিক্ষু সঙ্গের সুখে সুখী দুঃখে দুঃখী হয়ে আপনাদের জীবনকে উপলব্ধি করতে পারবেন। আমরা যেন জরাগ্রস্ত থেকে মুক্ত হতে পারি, ব্যাধিগ্রস্ত থেকে যেন মুক্ত হতে পারি, আমরা যেন মৃত্যুকে যেন ভয় না পেয়ে আমরা তাকে অতিক্রম করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করে যে অষ্টাঙ্গিক মার্গের পথে যেন আমরা চলাফেরা করতে পারি, পরিশেষে যেন নির্বাণ সাক্ষাৎ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে পরম পূজ্য জ্ঞান প্রিয় ভান থেকে আমার ভিক্ষুত্ব জীবনের পুণ্যরাশি দান করে এবং মহান সঙ্গকে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত দুটি কথা এখানে পরিসমাপ্তি করছি। 26 আত্মা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। খুব সুন্দর ধর্ম আলোচনা করছি আমাদের অ্যাস্ট্রোলজিক ভান্তের শিষ্য আর প্রকামিত্র তো প্রত্যেকদিন দেশনা করে, খুব সুন্দর আলোচনা করে, প্রধান আলোচক ছাড়া নয়। তো আজিয়া ছোট বিক করে আলোচক বানায়, ওই ছোটোর জন্য তো মানুষ বড় হয়। ওরে খুব সুন্দর আলোচনা করছে, তাহলে আই হদরখিল মার্জিন বিহারের ফকত্তন আশীর্বাদ ও পুণ্যদান করি। তো সময় একদম